হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো বুমেরাং এই মুভির 37 দিনের কালেকশন নিয়ে। তুফান এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশে মুভিটি 27 দিন কমপ্লিট করেছে, ইন্ডিয়াতে মুভিটি 9ম দিন কমপ্লিট করেছে, পাশাপাশি ওভারসিজ মার্কেটে মুভিটি 16 দিন কমপ্লিট করেছে। আপনারা জানিয়ে দেয় তুফান কিন্তু এখনও ওয়ার্ল্ড ওয়াইডের অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ আপনারা জানিয়ে দেয় তুফান টিম অলরেডি 17টি কান্ট্রিতে মুভিটি রিলিজ করেছে, কিন্তু তারা বলেছে যে তারা 31টি কান্ট্রিতে মুভিটি রিলিজ করবে। আপনারা জানেন এখনও ইউরোপ, আমেরিকা এরকম অনেক জায়গায় রিলিজ হওয়া বাকি রয়েছে। সিঙ্গাপুরে রিলিজ হলো, মালয়েশিয়ায় রিলিজ হয়নি। আপনারা জানিয়ে দিই মুভিটি সৌদি আরবে রিলিজ হওয়া বাকি রয়েছে। এরকম অনেক কান্ট্রি আছে যেখানে বাঙালিরা থাকেন, কিন্তু মুভিটি বর্তমানে রিলিজ হয়নি। আশা করছি সকল কান্ট্রিতে রিলিজ হওয়ার পরে মুভিটি আরও বেশি আয় করতে পারবে। প্রথম বলবো বুমেরাং নিয়ে 5 কোটি টাকা লিডার। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার এমনি 37 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যারের বুমেরাং ফিল্মটি 50 দিন কমপ্লিট করবে। আমরা আশা করছি মুভিটি 100 দিন কমপ্লিট করুক। দুর্গাপূজায় অনেক ফিল্ম আসবে, কিন্তু এর আগে পর্যন্ত এই ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করুক, বক্স অফিসে মুভিটি রেকর্ড আয় করুক, যে এক্সপেক্ট করি। সুপারস্টার জিৎ স্যার তিনি এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবৎ কাজ করছেন, তার ভালো ফিল্ম দরকার, এরকম ফিল্ম দরকার যেই ফিল্ম ইন্ডাস্ট্রির কালেকশনকে চাঙা করে তুলবে। আমরা জানিয়ে দিই দেব স্যার কয়েকটি ফিল্ম দিয়েছে যেগুলো ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিয়েছে। সুপারস্টার জিৎ স্যারও আমার মনে হয় এরকম কিছু প্রজেক্ট করবে, যে প্রজেক্টগুলি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। বুমেরাং নিজেদের 37 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,71,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যার যিনি বড় একজন মাপের অ্যাক্টর, তার ভালো ফ্যান বেজ রয়েছে, যার ফিল্ম দর্শকদের খুবই ভালো লাগে। তার এই ফিল্মটি বক্স অফিসে 5,71,00,000 টাকা প্লাস বিজনেস করলো। লাইফ টাইমে মুভিটি 6 থেকে 6.5 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। এনকা বলবো তুফান নিয়ে 15 কোটি টাকা লিডার। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিতে কাজ করেছে চঞ্চল চৌধুরী স্যার। আপনারা জানিয়ে দেই তুফান মুভির ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। রায়হান রাফি স্যারের আন্ডারে কাজ করা এবং এরকম একটি ফিল্ম বেরিয়ে আসে, এটি কিন্তু অনেক বড় ব্যাপার। আপনারা জানেন সুরঙ্গর মতো ফিল্ম যেটি আফরান ইস্যু দ্বারা করানো হয়েছিল, সেই ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে 15-16 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছিল। তুফান এলো, মুভিটি অলরেডি 50 কোটি টাকা প্লাস বিজনেস করলো। তুফান লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ এখনও মুভিটি অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, যিনি তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম সময় রয়েছেন। আপনারা জানেন প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো, রাজকুমার 35 কোটি টাকা প্লাস বিজনেস করলো, যেখানে তুফান অলরেডি 53 কোটি টাকা প্লাস বিজনেস করে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে এবং মুভিটি লাইফ টাইমে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা তৈরি হয়েছে। নিজেদের 27 দিনে তুফান বাংলাদেশ থেকে আয় করেছে 56 লক্ষ টাকা। নিজেদের 9ম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 3 লক্ষ রুপি। ইন্ডিয়ার কালেকশনটি আরও বাড়তে পারত যদি ইন্ডিয়াতে মুভিটি নোংরা রাজনীতির শিকার না হতো। আপনারা জানিয়ে দেয় ইন্ডিয়াতে মুভিকে এইরকমভাবে উপস্থাপন করা হয়েছে যে মুভিটি ভালো চলছে না, যেখানে আমরা নিজেরা বুকমাই শোতে গিয়ে দেখেছি অনেক শো 100-150 বেশি টিকিট সেল দিয়েছে। যদি এত টিকিট যদি সেল দেয়, তাহলে কীভাবে মুভিটি ওয়েস্ট বেঙ্গলে ভালো চলে না? এটি অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তুফানের জন্য। নিজেদের 16 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা, ইউনো জার্মান থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, মুভিটি ইউকে থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। 27 দিনে মুভির ওয়ার্ল্ড মার্কেট কালেকশন ভালো এসেছে। আপনারা জানিয়ে দিই মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে এখনও ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। বক্স অফিসে মুভিটি আরও ভালো আয় করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 27 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,35,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 53,09,00,000 টাকা। অনেকেই কমেন্ট বক্সে আমাকে অনেক কিছু বলছেন যে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়েছে কিনা, এটি অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। রায়হান রাফি স্যার অলরেডি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন তুফান ইন্ডাস্ট্রি হিট। তার মানে তুফান প্রিয়তমার যে কালেকশনটি ছিল সেটিকে ব্রেক করতে সক্ষম হয়েছে। পাশাপাশি রায়হান রাফি স্যার যে কালেকশনটি আপডেট করেছে সেটি কিন্তু গত সপ্তাহের ছিল। মুভির এই সপ্তাহ বা এই যে নতুন সপ্তাহ শুরু হলো, এই দুইটির কালেকশন এখনও আপডেট করাই হয়নি। তৃতীয় সপ্তাহে আপডেট করা হয়েছে, যেখানে মুভিটি 5ম সপ্তাহ রান করছে। আমরা আশা করছি 5ম সপ্তাহের কালেকশন আপডেট করলে আপনারা বুঝতে পারবেন তুফানের বর্তমান কালেকশন কত। আমরা অফিসিয়াল কালেকশন দিয়েই ট্রাই করি ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। তুফান, বুমেরাং এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হবে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।